إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় মুসলিম ভাইরা আমার, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রিয় মুসলিম ভাই আমার, আজকে আলোচনা করব গণতন্ত্র কেন হারাম। আসুন কোরআন ও হাদিসের আলোকে সুস্পষ্ট করে জেনে নেই। প্রিয় মুসলিম ভাই আমার, গণতন্ত্র হারাম এর এক নম্বর কারণ হলো গণতন্ত্র চলে জনগণের মত অনুযায়ী। গণতন্ত্রে জনগণ হলো সর্বোচ্চ কর্তৃত্বের উৎস, অর্থাৎ মানুষই ঠিক করবে কি হারাম কি হালাল, কোন আইন থাকবে কোনটা বাতিল হবে। অথচ কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, শাসন ক্ষমতা কেবল আল্লাহরই জন্য। সুতরাং উক্ত আয়াত স্পষ্ট করে দেয়, আল্লাহ ছাড়া অন্য কেউ হালাল হারাম নির্ধারণ করার অধিকার রাখে না। কিন্তু গণতন্ত্রে পার্লামেন্ট বা সংসদে বসে মানুষের মতামত ও ভোটে আইন তৈরি হয়, যা আল্লাহর হুকুমের বিরুদ্ধে স্পষ্ট বিদ্রোহ। প্রিয় মুসলিম ভাই আমার, ২ নাম্বার কারণ হলো আইন প্রণয়ন ক্ষমতা জনগণের হাতে দেওয়া শিরিক। কোরআনে আল্লাহ বলেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আর তিনি আল্লাহ যার শাসনে কাউকে শরীক করেন না। অথচ গণতন্ত্রে জনগণ বা নির্বাচিত প্রতিনিধিরা হুকুম দেয়, এতে আল্লাহর হুকুমে অন্যকে শরীক করা হয়, যা শিরকের শামিল। ৩ নাম্বার কারণ হলো গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হালাল হারামের বিধান হয়, কিন্তু কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে, যদি তুমি পৃথিবীর অধিকাংশের কথা মানো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করবে। অতএব অধিকাংশ মানুষের মত মানলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি। গণতন্ত্র ঠিক এটাই করে। প্রিয় মুসলিম ভাই আমার, কোরআন থেকে সুস্পষ্ট হয়ে গেল গণতন্ত্র শিরিক ও কুফরি। সুতরাং কোনো মুসলমান গণতন্ত্র করা তো দূরের কথা, কখনো গণতন্ত্র সাপোর্ট করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুন। আমিন।